গার্জিয়ান, মুরব্বী, নামাজ পড়ে, মসজিদের সভাপতি, পীর সাহেবের মুরিদ, তবলিগের সাথী, এত বড় পাগড়ি বান্দা, 43 বন্ধে জুব্ব একটা গায়, হাতে তসবি নিয়ে এসে খটাস 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 সুবহানাল্লাহ ভর্তি তালিয়েছে। অথচ সামনে যে যুবক যুবতীরা ওনার কি বলে জামাইয়ের ভাই বোন আইছে, তারপরে ছেলের শ্বশুর বাড়ি থেকে যুবক যুবতীরা আইছে, সব গুলাই পুলাই নইছে, উনি বসে বসে তাকে দেখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুয়োরা দেহ বুড়োর ফাজিল কোথাকার। ইচ্ছাকৃত ভাবে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকায় দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, হোটেলে দিয়েছেন, থাকে হোটেল হোস্টেলে থাকে। ও জায়গা কারা কারা আড্ডা করে আপনি কি যাইয়ে দেখছেন? আপনি তো তবলিগি গেছেন, আপনি গেছেন 1 সিল্লায়, মাইয়ে চলে যাবে 3 সিল্লায়। فاسمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মুখ খারাপ করে কোথায় একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রীনগর ব্যাপারীপাড়া সিদ্দিকে আমিনিয়া সমাজের পক্ষ থেকে আয়োজিত 42তম বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি মদউ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে সর্বহালাতে শুকর আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার আশায় এই সাময়িক জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকেই আল্লাহ পাক চয়েস করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে আমরা নির্বাচিত হতে পেরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সব কিছুর ভিতরে আপডেট, মডেলিং, কি কি যেন ভাষা আছে, এগুলো কয়ে নতুনত্ব চলতেছে। দিন বদলের পালা, আগেরটা ভালো লাগে না, নতুন কিছু ভালো লাগে। তো এভাবে আমরা বক্তারাও যুগের সাথে তাল মিলে আমরাও পাল্টে যাচ্ছি। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন। যে কাজের জন্য যাকে প্রযোজ্য আল্লাহ তাআলা তাকে সে কাজে ব্যবহার করতেছেন। উলামায়ে কিরামদের মধ্যে এক শ্রেণীরকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে বক্তা হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি মাদ্রাসার শিক্ষক, এখনো শিক্ষক, আগেও শিক্ষক ছিলাম। মাদ্রাসার শিক্ষকতাই অনেক ভালো জিনিস, ভালো লাগে। ছাত্রদেরকে সরাসরি কোরআন হাদিস খুলে দেখে দেখে বোঝানোটা অত্যন্ত মজার বিষয়। বয়ানের জগতে ছিলাম না, এ নিয়ে কখনো আমি প্র্যাকটিসও করি নাই, কাহারও বয়ানের অনুসরণও করি নাই। নতুন নতুন বক্তা আসতেছে, দেখবেন এক একজন এক এক ব্র্যান্ডে ওয়াজ করে। মূল বাংলাদেশের বয়ানের কয়েকটা ব্র্যান্ড আছে, তো এক একজন এক এক ব্র্যান্ড নকল করে, কিন্তু আমার কোনো ব্র্যান্ড নাই। আমার ব্র্যান্ড আমার আঞ্চলিক বাংলা। ক্লাসে ছাত্রদেরকে যেভাবে পড়াই বোঝাই, আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে দু চারটে কথা সেভাবে বোঝানোর চেষ্টা করি। আর সর্বসময় খেয়াল করি, একটা দিক খেয়াল করেই কথা বলি, সেটা হলো এখানে যারা আছেন তার 90% মানুষ, বরঞ্চ 95% মানুষই মাদ্রাসায় পড়েন নাই, পড়ার বয়সও নাই, সময়ও নাই। কিন্তু সকলকে মুসলমান হয়ে দুনিয়ার থেকে যেতে হবে, এ অর্ডার উপরের থেকে আছে। আর মুসলমান কি, শুধু নামটা মুসলমানের নাম রাখলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, নাম কি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম বিনিয়ামিন। কেউ কেউ বলেন যে বিনিয়ামিন নবীও ছিলেন। এত ভালো একজন মানুষের নামের সাথে নাম, এত উচ্চাঙ্গের একটা পরিবারের সন্তানের নামের সাথে নাম, নামটাও খুব ভালো নাম, অথচ সে ইহুদি। তাহলে মুসলমানি নাম হলেই মুসলমান হয় না, উপযুক্ত বয়সে গিয়ে একটু মুসলমানি খাতনা নিলেই মুসলমান হয় না। মুসলমানি নেয় না আমাদের মুসলমান, পুরুষরা তো মুসলমানি নেয়। তো 6, 7, 8, 10 বছর বয়সে আজাম কাবদার দিয়ে মুসলমানি দিয়ে দিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ভারতের বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার এক ডাক্তার ছিলেন, ডাক্তার শাহজাহান, উনি বললেন, হুজুর ভারতে গেছি আমি একটু চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তাররাও তো বড় ডাক্তারদের অনুসরণ করে। তো ভারতে যেই হাসপাতালেতে চিকিৎসা নিলাম, চিকিৎসা নেয়ার পরে ডাক্তার তো চিকিৎসাও নেবে, সাথে চিকিৎসা শিখেও আসবে। তো উনি বললেন, আমি অপারেশনের রুগী যে এলাকায়, সেই এলাকায় গেলাম দেখতে। তা যে গিয়ে দেখি এক কাতার, 2 কাতারে খাটে বহু মানুষ শোয়া। তো জিজ্ঞেস করলাম, এরা কি রোগে রুগী? তো নার্সরা বললেন যে এরা সবাই খাতনা নেছে, মুসলমানি নেছে, মুসলমানি নেয়া রুগী। তো উনি শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি এলাকায় এত, এই জায়গা মনে হয় মুসলমানই নাই, খালি হিন্দু। এত মুসলমান এই হাসপাতালে এসে মুসলমানই নেছে। তো নার্স বলতেছে, হুজুরের একটাও মুসলমান না, সব হিন্দু। তো মুসলমানই নেছে কে?
তো ভারতের ডাক্তাররা গবেষণা করে পাইছে পুরুষঙ্গে ক্যান্সারের কারণ, পুরুষঙ্গের বাড়তি চামড়ার ভিতরে যদি পেশাব আটকে থাকে, ধীরে ধীরে পেশাব তো লবণে খেয়ে এই ক্যান্সারের সৃষ্টি করে। তো ওই ক্যান্সার থেকে বাঁচতে হলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পরামর্শ দিয়েছে এই খাতনা নিলে ওই বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে, আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না, আর ক্যান্সার হবে না। তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই, মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো, তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, A to Z, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানি। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হইনি, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তা আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নেই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই, বাপও নাই। ওলামায়ে কিরাম বলে থাকে বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছেন আপনাদের এলাকায় শত শত। আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন? যে ছেলে আগে জন্ম নিয়েছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই, এ ঘটনা ঘটছে নি? এদিক পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো, এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে, এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পুতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিস্সার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল। দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন, যুবক তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকে অস্বীকার করতে পারো। আল্লাহ নাই, এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, কিন্তু একটা জায়গা অস্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ
আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো, আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবীও মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই। আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি, সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন, মাতাসা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিবরাইল, এ ব্যাপারে তোমার সে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটাই একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করবো, এটা কেউ কইতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কাহারও কবে বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও। তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি উহুদের ময়দানে গেলে
কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে এটা যদি আগের থেকে জানতাম আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না। সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতের কোন পীর তাহলে কি গায়েব জানতে পারে? পাঁচটা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক, আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি। এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে। ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাইজে করা পাল্টি, ততদিন উন্ডাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো। কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা, তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। 1 নম্বর ওয়াজ হলো ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, 2 নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, 3 নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান যদি ইউটিউব থেকে নামায় শোনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো আর সব কথা বলা যায় না। আজকে এখানে কাইলুখানে গ্রাম ও গ্রাম সে গ্রাম সব জায়গা মিলেই একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো, ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে, আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমাই যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি? দোয়া। তাহলে দোয়ার একটা সুর আছে না? দোয়ার সুরটা নরম সুর। দোয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাইতে বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন। তার জন্য ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থানও আছে। পায়ে ধরিয়ে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে ঠ্যাং ধরে টাইনিয়ে খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলায় দেওয়া কি মাপসা হলো না? বেয়াদবি আরো বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন যেন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুরটাই আলাদা।
আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। কতক্ষণ এভাবে না, উত্তরটাও সেরকম, ওয়ালাইকুম আসসালাম কাউকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুম আসসালাম কি ওয়ালাইকুম আসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত, মুসাফাহা আরবিতে বলা হয় ভাবে মুফাআলার শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা দুই হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে মুসাফা করতে গেলে এক হাত না 2 হাত দিয়ে করবেন। ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফাহা এটা 2 হাত দিয়ে হয়। ধরবেন এমনভাবে একেবারে ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন, আঙ্গুলের মাথায় না, 2 আঙ্গুল 2 বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন যারে, তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গুড়াইতে কুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে। কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম। এটা বেয়াদবি, শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার একটু বলে চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশাবেন, ও পাশালাও ডাইন পাশে মিশলো একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও হবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় মিশানুন না মানে মুআনাকা। আর আমরা করি কি মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক আর বতন মানে পেট, পেটে মিশানুন না মানে মুবাতনা, আর বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়, অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে 2 ঘষা দিয়ে এটি চলে যায়। উবো তো ইয়ে হলেও গলা মিশাতে হবে, পেটের পিছনে তুইয়ে গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর এগে ওভারটেক করছে গালে গন্ধ। আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কবা, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরান। এই লোক নাকের বড়াইছে মোহাব্বতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরি বসেন, কারেন্ট আছে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ আছে, সরি বসে কৌশলে সরাই, বাকি তার গন্ধতে আমার পেট হুলি উঠতেছে। আবার অনেকে কথা বলার সময়, আমারও হালকা সেটে, কথা বলার সময় একটু হালকা থুক মুখ সেটে, তা আপনি মুখের পর এসে কথা বলতেছেন আর ফস করে সিটি আমার মুখ স্প্রে হয়ে যাচ্ছে। কথাগুলো খেয়াল রাখতে, সবাই তো সব কথা কয় না, এই কথাগুলো দরকার আছে না নাই? খুব সতর্ক।
এরপরে বক্তারা আসছে, আর একটা কথা কয়ে চলে যাচ্ছি। আমরা আসছি দূর থেকে, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস মেহমানদারির ব্যবস্থা রাখে, যে যেমন যার যেমন চাহিদা আগের থেকে যোগাযোগ করে হুজুর কি খাবেন সেটা বলছি। আর আমার জন্য ততটুকু ব্যবস্থা রাখছে। আর আমার সাথে ভালোবাসার মানুষগুলো মুসাফা করে করে জায়গায় বসে পড়তেছে, তাতে 20-30 জন হয়ে গেছে। যা জোগাড় করছে ওয়াও জায়গা দিলি লুকমা লুকমা নেলা নেলা ভাগ হবে না। আর ওনাকে কয়েকখান বিস্কুট দিয়েছে, খাইয়ে চলে গেলি পারে, সেই জায়গা গাতি বাইরে বসেই রয়েছে। এর জ্বালায় হুজুর একটুকু দিতে পারতেছে না। এর মধ্যে হুজুরের হজের সময় হয়েছে, হুজুর এসছে, আরে হুজুর আপনার জন্য যা বানাইছিলাম তা দিতে পারলাম না। এই যে আমার পেটে ক্ষুধা রয়েছে, আমি একটু নাস্তা খাবো, আপনি এই জায়গা গাতি মারি বসে তো এই ক্ষতিটা আমারে কেন করলেন? এ কথাগুলো স্মরণীয় কি না? শেখার দরকার আছে না নাই? সাক্ষাৎ করেন, মুসাফা করে চলে যান। মুসাফা করে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর বয়ানে শুনতে যাচ্ছি, ইনশাল্লাহ ওখানে দেখা হবে। এই জায়গায় বসে থেকে আর এক দল আছে এমন সুসো, প্রথম হুজুরির থেকে শুরু করে শেষ হুজুর পর্যন্ত প্রত্যেক পার্টির সাথে খাতি তালে তাই ওঠেই না। এত খাওয়া ভালো না। এদিকে খুব লক্ষ্য রাখা। এর নাম হলো আরবিতে বলে আদাবুল মুআশারাত। আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের সিস্টেম, কালচার, নিয়ম, এগুলো সব সুন্নাত, এগুলো সব সুন্নাত। আমি আসছি, আমার গাড়িটা দাঁড়াইছে, আপনি আমার গাড়ির গেট খুলবেন না। আমি আসছি গাড়ি চালায়, গাড়ি নিয়ে আসছি, আমি দাঁড়ানোর সাথে সাথে মোহাব্বতের ঠেলায় খেদমতের নিয়েতে গাড়ির গেট খুলবেন না। আমি এক জায়গাতে বয়ান করে এসে গাটা ঘামিয়ে গেছে, আমার নিজের গাড়ি, আমি একা বসা, গাটা খুলিয়ে আমি বসে একটু গা জুড়াচ্ছি। এ করতে করতে আমার ঘুম এসে গেছে। গাড়ির মধ্যে আমার গাড়ি, আমি ঘুমাইছি, ড্রাইভার আপনাদের এখানে এনে পৌঁছে দিয়েছে। দাঁড়ানোর সাথে সাথে লোকজন চলে আসে, আপনি গেটটা খুলে দিলেন, দেখলেন যে আমি কিচেনের মতো খালি গায়ে বসে রয়েছি। এর আমার একটা লজ্জা দিয়ে হলো না? আমার গাড়ি দাঁড়াইছে, আমি বসবো, আমি প্রস্তুতি নিয়ে আমার কাজে নামবো, আমি আটকাতেও পারি, আমি খুলতেও পারি। অনেক সময় গাড়ি লক করা থাকে, জোরসে টান দেয়, গাড়ির লকটা খুলে যায়, হ্যান্ডেলটা ভেঙে যায়। আপনি তো জানেন না যে আমার হ্যান্ডেলটা কয় টাকা দাম। আমার নতুন গাড়ির হ্যান্ডেল ভেঙে ফেলি, পরে 50,000 টাকা লাগে। এনে কথা কয়, এই মৌলবি করে কেসর বেসরের দাম, গেট খুলবেন না। কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলোতে অত্যন্ত খুশি। কোটটা খুলে দিছি, গরম টেকতেছে, এই কোটটা ধরবেন না। আর দুটি একটা কথা কয়ে যায়, এই জায়গায় সব দিন আসে না, এর দরকার আছে। কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজনে নিয়ে নেবেন না, আমার কায়দে আমি রাখি। আপনি নিয়ে যত্ন করে রাখছেন, কিন্তু চোরের নজর রয়েছে আমার পকেটের দিক। আপনি যত্ন করে রাখছেন, কোন ফাঁকে যে পকেট মারি টাকা কটা নিয়ে গেছে, ওর মধ্যে তো মালটাল আছে। সারা জীবন ভরে আপনার প্রতি আমার কুধারণা থাকে, ওই লোক আমার পকেট মারতেছে। কাজেই কোট ধরবেন না, এগুলো হ্যান্ডব্যাগ ধরবেন না। বৃষ্টি মুড়ি যাচ্ছে, আমি ছাতি মুড়ি দিয়ে খেদমতে, হুজুর আমার কাছে ছাতি দেন, ছাতিটা নিয়ে ওনার মাথার পর ধরছে, আর আমি ছাতি সাইতে চললে বৃষ্টি যাচ্ছে। এই বৃষ্টি মুড়ি ছাতির খেদমত করা যাবে না। শীতের সময় চাদর হাতে, হুজুর চাদরটা আমার কাছে দিন, চাদর তোমার কাছে দিলে আমি গায়ে দিতে পাবানি কোন জায়গায়। জুতো জোড়া খোলার সাথে সাথে হুজুরি জুতো জোড়া নিয়ে যত্ন করে রাখছেন, আপনি খেদমত করছেন, ঠিক আছে, কিন্তু আপনি এমন জায়গায় রাখিয়েছেন যাতে কেউ না নেয়, সেটি তুইছেন। এরপরে আপনি এক বেকায়দায় বলে চলে গেছেন, আমি আমার জুতো তালাশ করে পাই না। আমার জুতো আমি যত্ন করব, আমি পায়ে দিতে পারি, যেহেতু আমার জুতো আমি ধরতে আমার অসুবিধা দেখি। এগুলোর নাম হলো আদবুল মুআশারাত। সরে চলে আসছি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমরা এই সমস্ত আদাবুল মুআশারাতগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ। ব্যঙ্গোচ্ছলে কোনো কথা বলবো না, ঠাট্টা করে কথা বলবো না, যে কথার দ্বারা আর একজন কষ্ট পায় সেই কথাগুলো পরিহার করে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের এই ক্লাসটা কবুল করুক, বলেন আমিন। মনে থাকবে তো যুবকরা? শোনা, তোমাদেরকে নিয়ে একসাথে তোমরাও যদি জান্নাতে যাও, আমি মাওলানা নাসির যদি আটকে যাই, আজকে বয়ান শুনছে একটা ভালোবাসা তোমাদের সাথে, ছোটদের উদ্দেশ্য করে বলছি, তুমি করে, মুরব্বীরা না, এখানে যারাই আছেন সকলে, আপনারা কেউ জান্নাতে গেলে আমি যদি কিয়ামতে ধরা খেয়ে যাই, বড় হুজুর, একেবারে বড় হুজুর, প্রধান বক্তা নারায়ে তাকবীর দিয়ে উঠেছে, আমার আভ্যন্তরীণ কোনো দোষ থাকলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আপনারা আমার বয়ান শুনে জান্নাতে চলে যাচ্ছেন, আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধে নিয়ে যাবেন। আপনার সাথে আজকে সম্পর্ক ভালো থাকলে সেদিন আপনাকে আমি বলবো, ভাই আমারে চেনো, আমি সেই হুজুর, আপনি সুপারিশ করলে আমি পার হয়ে যেতে পারবো।
তেমনি যদি আল্লাহ পাক আমারে ডান হাতে আমলনামা নসিব করে, বাংলাদেশের কোটি কোটি শ্রোতা আমার মহব্বতের আছে, আমারে ভালোবাসে, আপনাদের সাথে আমার সেদিন দেখা হবে। যার সাথে ভালোবাসা তার সাথে হাসরের মাঠে দেখা হবে। আমি যদি ডান হাতে আমলনামা পেয়ে যাই, আপনারা কেউ বিপদে পড়ে যান, আপনাদের সম্পর্কে সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হবে। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার অধিকার পাবে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কেউ মাতুব্বারি করে সুপারিশ করতে পারবে না, ইচ্ছা মতো সুপারিশ করার ক্ষমতা কাহারও থাকবে না। 3 ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশের অধিকার দেবে। 1 নম্বরে আল আম্বিয়া। ও দোস্ত, দুনিয়ায় চাকরি পাইতে গেলে সুপারিশ ছাড়া চাকরি হয় না, পদ পাইতে গেলে সুপারিশ ছাড়া হয় না, ভালো কিছু করতে গেলে আরেকজনের বড়কের সুপারিশ ছাড়া হয় না। আর হাসরের মাঠটা হবে একান্ত সুপারিশের মহতাজ। সারা ময়দানে মাঝারের সমস্ত মানুষ নবী রাসূলদের কাছে সুপারিশ চাইতে যাইবেন, আর নবী রাসূলরা টেনশনে থাকবেন, যার যার চিন্তায়। সর্বশ্রেষ্ঠ সুপারিশ করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে 1 নম্বর সুযোগ দান করবেন। আল্লাহু আকবার। এরপরে সমস্ত নবী রাসূলরা যার যার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। 2 নম্বরে আল উলামা। উলামায়ে কিরাম সুপারিশ করার সুযোগ পাবে যদি আলেম নিজে আগে নিজের আমল দিয়ে জান্নাতি হইতে পারে। ডান হাতে আমলনামা পেয়ে যায় কোনো আলেম, ওই আলেমকে আল্লাহ পাক অনুমতি দিবেন, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন আলেম বলবে ডান হাতে আমলনামা পাওয়ার পরে, রব্বুল আলামিন, দুনিয়ায় বহু মানুষকে ভালোবাসতাম, এই ভালোবাসার মানুষগুলো কোন জায়গায়? এবার ফেরেশতারা বলবে কুল্লুকুম ফিন্নার, তোমার সাথে যাদের সম্পর্ক ছিল তার ভিতরে সব অথবা বেশিরভাগই তারা জাহান্নামী। তখন ওই আলেম বলবে, রব্বুল আলামিন, তুমি যদি তোমার ওয়াদায় ঠিক থাকো তাহলে আমার একটা দাবি। বলো কি ওয়াদা করেছিলাম, আর তার মর্মে তোমার কি দাবি? আল্লাহ, তোমার কোরআনে কারিমের মধ্যে পড়েছি, তোমার কোরআনে কারিমের মধ্যে পড়েছি কিয়ামতের ময়দানে তুমি নাকি বলবা জান্নাতি যারা হবে তাদের সম্পর্কে তোমার ঘোষণা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে তুমি নাকি সুযোগ দিবা, মুখে যা বলবে তাও তুমি মেনে নিবা, আর মনে যা কল্পনা করবে তাও তুমি দিয়ে দিবা। মুখে যা বলবে তাও দিবা, মনে যা ভাববে তাও তুমি দিবা। তুমি কি এই কথা এখনো ঠিক রেখেছো? আল্লাহকে আমি আল্লাহ পাকের সিফাত জানো না? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, যে কথা বলেছি আমি ওই কথাই অটল। তাহলে রব্বুল আলামিন, তোমার কাছে আমার দাবি, আমি মুখে বলবো, মনের কল্পনাটা আমি বলবো। দুনিয়ায় যত মানুষকে আমি ভালোবাসতাম অথবা আমাকে তারা ভালোবাসতো, এই মানুষগুলো কোন জায়গা আছে তাদেরকে এক নজর দেখবো। ফেরেশতারা আল্লাহর হুকুমে বলবে, ভাই তোমার ভালোবাসার হাজার হাজার মানুষ জাহান্নামে। এবার তুমি তো জাহান্নামে যে দেখতে পারবা না, তোমার জন্য জাহান্নাম হারাম, প্রবেশ করাও হারাম। কয় না, আমি তাদেরকে দেখবই, যেভাবে দেখানো যায় সেইভাবে দেখাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার এই দাবি পূরণার্থে ফেরেশতাদেরকে বলবে, এই সমস্ত মানুষগুলো যে যে জাহান্নামে আছে ওখান থেকে উঠাই নিয়ে আসো। বের করে আইনা মিশকাত শরীফের হাদিস, ইসাফু আলুন নার ফায়ামুরু বিহিমির রাজুলুম মিন আহলিল জান্নাহ। জাহান্নামের পাড়ে উঠাইয়া সব মানুষগুলোকে 2টো কাতার দেওয়া হবে, আর ডান হাতে আমলনামা পা মানুষটা, ওই আলেম সাহেব ভিতর দিয়ে হাঁটবে আর বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া। এ দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা দেখো। উনি তো আমলনামা দেখানোর আনন্দে ঘুরবে। দেখো আমার আমলনামা, নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তিলাওয়াতে 100, তবলিগে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দান খয়রাতে 100, কুরবানিতে 100। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা দেখো। উনি আমলনামা দেখাবে আর ভিতর দিয়ে হাঁটবে। হাদিসে 2টা ব্যক্তির কথা আসছে। ইতিমধ্যে ডান পাশ থেকে একজন ডেকে বলবে, ও ভাই মাওলানা, আমার তারিফুনি, বাইরে তুমি কি আমাকে চেনো? আমার তারিফুনি, তুমি কি আমাকে চেনো? ডাক দেওয়ার সাথে সাথে আপনি ওই আলেম সাহেব খুব গভীর নজরে তাকাবে, কিন্তু লোকটারে চিনতে পারবে না। কেন চিনবে না? জাহান্নামের ভিতরে তো পোড়া খাইছে আগের থেকে, পুড়তে 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 নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ একেবারে
অস্পষ্ট হয়ে গেছে। দেখেন বাটার ইট, 1 নম্বর ইটের 4 কোণা ঠিক থাকে, 2 নম্বর ইটেরও 4 কোণা ঠিক থাকে, 3 নম্বর ইটেরও 4 কোণা ঠিক থাকে, 10, 5, 3 ঠিক থাকে। কিন্তু যেই ইটগুলো পুড়ে জামা হয়ে গেছে, পিকেট হয়ে গেছে, ওর কি কোণা ঠিক থাকে নাকি? 5-7 খান মিলে একটা দলাও হইয়া যায়, ওর কোনো সাইজ থাকে না। জাহান্নামে পুড়তে পুড়তে জামা পোড়ার মতো অঙ্গ প্রত্যঙ্গ এলোমেলো হয়ে যাবে। ওই অবস্থায় তারে চিনতে পারবে না। এবার সে বলবে ভাই না তোমারে চিনি না। এবার উনি পরিচয় দেবে, একটু লক্ষ্য করে দেখেন, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, মনে পড়ে হুজুর আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, গরমকালে পানি পান করতে চেয়েছিলেন, টিবলের পানি দিলাম, তৃপ্তি পাইলেন না, ঘরের থেকে যাই আমি ফ্রিজের থেকে বোতল এনে পানি পান করাইছিলাম, ঠান্ডা পানি মনে পড়ে? জি আল্লাহু আকবার, এখন মনে পড়ছে। ও তুমি সেই লোক, আমার পানি খাইছিলে। আমার পানি খাই তুই কি খালি যে তোর এই অবস্থা? আপনারে পানি খাই আমি মদ খাইছিলাম, এই মদে আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। আনাল্লাযী সাকাইতুকা শারবা, এবার বলবে আল্লাহ লোকটা আমারে পানি পান করাইছে, আসো ঠিক আছে এদিকে আসো, আমার কাছে আসো। পিছে নেবে, এ পাশে আর একজন বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া, হুজুর আমারে চেনেন নাকি? আমি আপনারে অজুর পানি দিয়েছিলাম, সেই অজুর পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে মসজিদে গেলেন। তা আমি তো তোর অজুর পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে মসজিদে যে বেশতি হলাম, ডান হাতে আমলনামা পাইলাম, তা তুই সে সময় কি করলি? হুজুর আপনারে পানি দিয়ে আমি বিড়ি খাতি খাতি আর একদিক চলে গেছিলাম, সেই বিড়ির আগুনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে আসছে। আর আপনি নামাজ পড়ার নামাজের পুরস্কার 5টা, জোরে কোন কয়টা নামাজের পুরস্কার? তার ভিতরে 4 নম্বর 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু আমালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। নামাজ পড়ার কারণে ডান হাতে আমলনামা পাওয়া যায়। আপনি নামাজ পড়ে ডান হাতে আমলনামা পেয়েছেন, সেই নামাজের অজুর পানি আমি দিয়েছিলাম, ঠিক আছে তুমি আসো। 2টা কথা ওখানে উচ্চারণ আছে হাদিসের ভিতরে নমুনা স্বরূপ। এবার যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবেন। হুজুর আপনারে চা খাওয়াইছিলাম, হুজুর আপনার সাথে সালাম দিয়েছিলাম, হুজুর আপনার সাথে মুসাফা করেছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম, আপনারে এটা খাওয়াইছিলাম ওটা খাওয়াইছিলাম। যার কাছে যা আছে তাই দিয়ে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। অনেকরে চিনবে অনেকরে চিনবে না। এবার বলবে আল্লাহ কত মানুষ তো আমারে চেনে, আমি তো সবাইরে চিনি না, কি করা যায়? আল্লাহ পাক বলবেন দোস্ত তুমি যারে তো চেনো, তুমি যাকে চেনো আবার তোমাকে চেনে কিন্তু তুমি চেনো না, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইসফাউলাকুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, সুপারিশ গ্রহণ করা হবে, তোমার দাবি অনুযায়ী সবাইকে জান্নাতে দেয়া হবে। ও যুবক, যুগের তালে রাজনৈতিক প্যাচে পইড়া যাই করিস আর না করিস, এক জায়গা থেকে পরিহার করে চলিস, একটা জায়গা সতর্ক থাকিস। উলামায়ে কিরাম দিনদার আল্লাহওয়ালাদের সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হইয়া যায়। এদের সাথে বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ে না। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমার যুদ্ধ করতে কামান লাগে না, আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না, আমার যুদ্ধ মাত্র 2 অক্ষরের একটা বোমা, মাত্র 2 অক্ষরের একটা বোমা মেরে দেব, আর সাথে সাথে তুই ধ্বংস হয়ে যাবি। 2 অক্ষরের বোমার নাম জানেন? কাপনুন পেশকুন, কাপনুন পেশকুন। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি কিছু করার ইচ্ছা করলে মাত্র কোন শব্দ বলি, আমি বলবো কোন ক্যান্সার, ক্যান্সার হইয়া যাও, থাকবি জীবন ভরে বিছানে পড়া। আমি বলবো কোন স্টক, স্টক করো, পড়ে থাকবি ব্রেন স্টক, হার্ট স্টক কইরা। মাত্র 2 শব্দ, 2 অক্ষরের একটা বোমা মেরে দেব। আমার যেই বন্ধুর সাথে বেয়াদবি করেছিস দিনের বেলা, রাতের বেলা রাত 2টা 3টার পরে আমার বন্ধু বিছানার থেকে উইঠা আমি রব্বুল আলামিনের কাছে যখন মামলা দায়ের করে, আমি আল্লাহ পাক তার মামলা গ্রহণ না করে পারি না। আর আমি যার মামলা একবার গ্রহণ করি তার বিচার আমি না করেও ছাড়ি না। কারো পালায় পড়ে কারোর সাথে বেয়াদবি করবা না। শুধু আলেম না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, আব্বা মার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। হোক
আমার উস্তাদ হিন্দু মাস্টার, হাই স্কুলের হিন্দু মাস্টারও যদি হয়, কলেজের একজন হিন্দু খ্রিস্টান প্রফেসরও যদি হয়, যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করো, ও যুবক, কখনো সেই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। বুজুর্গানে দিন বলেন, শিকায়ত কুনদহার কে উস্তাদরা, মনে রাখো, শিকায়ত কুনদহার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালাচাররা। উস্তাদের সাথে বেয়াদবি করলে চারটে বিপদ। একে যাকে ইলমা সে ফরা মুসাবাদ, এক নম্বরে লেখাপড়া একদিক দিয়ে করবা, অপর দিক দিয়ে সব ভুলে পানি পানি হয়ে যাবা। পড়বা একদিক দিয়ে, মনে রাখতে পারবা না, ভুলে নষ্ট হয়ে যাবা। এক নম্বরে গজব হলো ব্রেন শক্তি কমে যায়, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াল। দুই নম্বরে লেখাপড়া শিখে যদি সার্টিফিকেটও বড় একখান কামাই করো, তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যাবে, তুমি কোনো না কোনো কারণে বাদ পড়ে যাবা, ভালো কোনো পদ পজিশনের চাকরি তুমি পাবা না, আয়ের কোনো সোর্স তোমার হাতে উন্মুক্ত হবে না। ব্লকের জন্য মেশিন পুতবা, পানি বের হবে, মেশিন পুতবা নিচেতে সবার মেশিনে পানি বেরোয়, তোমার মেশিন দিয়ে ফক ফক করে খালি গ্যাস বেরোবে, ওই যে পানির কাজ হবে না। তুমি যেখানে যা লাগাবা কারুনের সম্পদের মতো মাটির তলে চলে যাবে, উপরে উঠে মাথা উঠে কথা বলবে না। যদি তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হও, তবুও তা খাইতে পারবা না। আমার টাকা আমি খাবো, অসুবিধা কি, কে ঠেকায়? বড় বড় মাছ কিনবো, গোশ কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, মিষ্টি মন্ডা দেশ বিদেশে সব লুটে পুটে নিয়ে আসবো, কে আমার খাওয়া ঠেকায়? কোনো মতেও না রে দোস্ত। ডাক্তারে ফতোয়া দিয়ে দেছে, তুমি মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, ডিম খালি কুসুম খাবা না, কলা খাবা না, কলাটা খালিও তার অর্ধেক খাইবা। আরে মিষ্টি তো খাবাই, দোকানের সামনে দো হাঁটবা না, ডায়াবেটিস 32 বাইরে যাবে, সব ব্রেক করে দেছে। গোলা বড়া সব থাকতেও খাওয়া যায় না, কথা কন ঠিক কি ঠিক না? সকালে খাবা 1 রুটি, দুপুরে খাবা 100 টাক চালির ভাত, রাত্রে খাবা 1 কান রুটি, তাও ভালো কোনো তরকারি খাবা না, সব কিছু থেকে তোমারে বঞ্চিত। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর বেয়াদবদের ফলাফল, বেয়াদবদের ফলাফল নতিজা হলো 2 নম্বরে তাদের রুজি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়। 3 নম্বর আমার দিক তাকান, সুয়ামাকে শাকসাল বেমিরাত যাওয়া, বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত কাইটা দেয়। বেয়াদবরে আল্লাহ হায়াত কেটে দেয়। রাস্তায় যে তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তার পাশে মুরব্বী একজন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি এমন ভাবে পিক আপ মারছো, ধুলোয় মুরব্বীর চোখ মুখ সব গুলাই পোলাই, মুরব্বী গুল্লি খেয়ে খালের মধ্যে গড়তে গড়তে চলে গেছে। বুড়ো খালের ভিতরে যে কয়, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আর কতদিন রাখবা দুনিয়া, আমার তো আরে দুনিয়ায় ভালো লাগে না। আল্লাহ কয় কেন, সমস্যা কি? কয় আল্লাহ দেখছো ওই পাঙ্কু কিভাবে আবার ঠেলাই দিয়ে চলে গেল। পাঙ্কু এই মোটর সাইকেলের পাঙ্কু পাল্টিরে শয়তানও ভয় পায়। শয়তান কিয়ামত পর্যন্তর জন্য হায়াত চেয়ে নিয়ে আসছে, কিন্তু এই পাঙ্কুকে মোটর সাইকেল দেখলি শয়তানও মনে হয় খালের মধ্যে নামিয়ে দাঁড়ায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসি, কিন্তু পাঙ্কুর গাড়ির সাথে যদি গাই খায় তাহলে পথে মারা যাব। বুড়ো খালের মধ্যে গড়ে আর নিজের পর আফসোস করে, আর কতদিন বাঁচবো? কত ছোটকে অতি দেখলাম, মূর্তি দেখলাম, আমার মোটে মরণ নাই, এ দুনিয়ার ভালো লাগে না। আল্লাহ কয় না রে বুড়ো, তোমার এত তাড়াতাড়ি মারা যাবে না, আরো 15 বছর তোমার হায়াত আছে। কেন আল্লাহ এই হায়াত দিয়ে কি করবো? কয় তোমাদের মসজিদে তুমি আজান দাও, এখনো মুয়াজ্জিন দ্বিতীয়টা তৈরি হয় নাই, তুমি মরে গেলে আজান দেওয়ার লোক নাই, কাজেই তুমি 15 বছর আরো থাকবা। কিভাবে থাকবো এই দুনিয়ায়? পাঙ্কুকে জ্বালাই তো রাস্তায় দিয়ে চলা যায় না। এবার বুড়ো এভাবে হাই সারছে, আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলাইছে। বুড়োরে গুল্লি দিয়ে ফেলাই দিয়া তুমি বেশকি মারতে মারতে হাসতে হাসতে চলে গেছো, পিছনের দিক লক্ষ্য নাই। হঠাৎ করে সামনে দিয়ে বালির ট্রাকেরটা এসে গেছে, মুখোমুখি লেগে গেছে। তোমার পিছনে ছিল পাওয়ার ব্যাংকেরটা বসানো, পাওয়ার ব্যাংক ছিল, হ্যাঁ ওই আদা ল্যাংটা সেমলি একটা বসানো, ওটা হলো পাওয়ার ব্যাংক। ওটা পিছনে থাকলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও যত পিছনে থেকে খালি পাওয়ার দেয়, আর ও খালি মোড়াতি তালে থাকে। পাওয়ার ব্যাংক সিটকে খালের মধ্যে চলে গেছে, তোর মাথা খালের ভিতরে আর এক পাশে, বডিটা চাকার সাথে পেঁচায় যাবে, আর জায়গায় তুই ডেট হয়ে যাবি। জায়গায় পড়ে গেছে, পুরো ঘুরে ফিরে সাফ সুতরা উঠে আসে, দেখে লোক জড়ো সড়ো, কি ব্যাপারে জায়গায় এত লোক কে? আরে এইমাত্র একটা রাজপুত্রের মতো একটা ছেলে আসে, পিছনে নায়িকার মতো একটা মাইয়াটা খালের ভিতরে, রাজপুত্রটা এখানে কুত্তর মতো পড়ে গেছে।
বুড়ো এসে দেখে যে সেই যুবক, যে যুবক বুড়োরে ফেলাই দিয়েছে। বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না। যদি এইভাবেই দোয়া কবুল করো তাহলে আমি দোয়া করতাম না। আল্লাহ কয়, হ্যাঁ বুড়ো, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তাদের সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে। বৃদ্ধ মানুষের সাথে আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। দাড়ি পাকা মানুষ যখন বেটকায় কাইদা দেয়, ওই পাকা দাড়িওয়ালা মানুষের চোখ থেকে দু ফোঁটা পানি বেরোইলে, ঠোঁট যখন বাঁকায় বাঁকায় কাঁদে, আর সে আজিমের মালিক লজ্জায় বুড়োর গুনাহ মাফ কইরা দেয়। এই বুড়োরে রাস্তায় ফেলাইছো, আল্লাহ পাক তার পক্ষে তোমার সাথে যুদ্ধ করেছে। বদদুয়ায় তোমার যে হায়াত ছিল, হায়াত ক্যান্সেল হইয়া গেছে। বুড়ো মানুষ বাজার করে ব্যাগ নিয়ে যায়। হে যুবক, তুমিও দেখতেছো বুড়ো টানতে টানতে যাইতেছে, পারতেছে না বাড়ি টেনে নিতে। তুমি কাছে যে সালাম দে, বলবা দাদা ব্যাগটা একটু আমি আগাই দেই। খুশি হবে কি পরিমাণ, না দাদা ঠিক আছে আমি পারবানি, না দাদা আমি আগাই দেই। ব্যাগটা হাতে করে নে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে চলে আসবা। এমন দোয়া দেবে দিল থেকে, মুখে বলা লাগবে না। আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়াই দেবে। বেয়াদবি করলে হায়াত খাটো হইয়া যায়, বেয়াদবি করলে হায়াত কইমা যায়। অকালে আল্লাহ তাআলা রাস্তায় শোয়াইয়া দেয়। ও যুবকরা, সমাজটা এখন বেয়াদবে ভইরা গেছে। বিশেষ করে আজ 1.5 বছর যাবৎ দেখতেছি স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজের ছেলেরা একটু উশৃঙ্খল স্বাভাবিক থাকে। আমাদের মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট ভদ্র ছিল। এই বছর 1.5 দেখতেছি মাদ্রাসার ছেলেরাও এখন উস্তাদদের কথা মানে না। উস্তাদরা ছাত্রদের ভয়তে থরথরায় কাঁপতে থাকে, স্কুল কলেজের উস্তাদরা ছাত্রদের ভয়তে কাঁপতে থাকে। না জানি কোন সমন্বয় আন্দোলন করে আমাদের সমান করে ফেলায়। কতক্ষণ আদব তাজতে আজ লুৎফে এলাহি, বেনে বরসার বেরো হার যাকে খাই। এ যুবতী মাইয়া, বাপের বাড়ি যতদিন থাকবি বিবাহের আগে মায়ের কাছ থেকে শিক্ষা নিবি। মাকে পাশে, মায়ের পাশে থাকবি, মায়ের কাছে হাত দিবি, মায়ের সাথে তর্ক করবি না। কোরআন কিতাব পড়বি, নামাজ কালাম পড়বি, শতভাগ পর্দা করবি, আব্বা মার খেদমত করবি। শ্বশুর বাড়ি যখন যাবি, এবার মা বাবা চেঞ্জ হয়ে গেছে, জন্মদাতা আব্বা মা এবার বাপ বাড়ি রয়ে গেছে, নতুন একটা আব্বা মা তৈরি হয়েছে। শ্বশুরকে আব্বার মতো শ্রদ্ধা করবা, শাশুড়িকে নিজের মায়ের মতো জানবা। ওই বাড়ি ওই দুই মুরব্বির দোয়া নিবা। তুমি যদি কালো একটা মহিলা হও, আল্লাহ শ্বশুর শাশুড়ির দোয়ার বদৌলতে তোমার পেট থেকে একেবারে চাঁদের মতো সন্তান দিতে পারে। বাড়ি থাকতে বিবাহের আগে রান্না করতে দিবা না মাকে, নিজে রান্না করবা। সংসারের কাজ মায়ের থেকে বেশিরভাগ তোমার হাতে নিবা। আব্বার খেদমত যতটা বৈধ আছে তা তুমি করবা। এই খেদমতগুলো শ্বশুর বাড়ি যে করবা, শ্বশুর বাড়ি শুক্রবার প্রত্যেক সপ্তাহে শ্বশুরকে তুমি গরম পানি দিয়ে শীতকালে গোসল করাইবা। শ্বশুরের বেড বিছানা ঠিক করে দিবা। শাউড়িকে রান্না বান্নায় যাইতে দিবা না। রান্না বান্না কইরা শ্বশুর শাউড়ির আগে খাওয়াইয়া তারপরে নিজে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়াবা। ওই দুইজন যখন যায় নামাজে বসবে, মুনাজাতে হাত তুললে তোমার জন্য দেল খুলে মুনাজাত করবে। সন্তান হবে নেক সন্তান। একটা বাচ্চাও ডেলিভারি করতে তোমার সিজার লাগবে না, নর্মালে ডেলিভারি হবে। সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, সন্তানগুলো মেধাবী হবে, সুদর্শন সুশ্রী হবে। এই শ্বশুর শাশুড়িরে খুশি রাখতে পারলে, বেয়াদবি যদি করো কপাল পড়বে জম্মের পোড়া। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একমাত্র কার? জোর হলো না কার? নামাজ হবে আল্লাহর, রোজা হবে আল্লাহর, ইবাদত হজ হবে আল্লাহর, যাকাত দেব আল্লাহর, তিলাওয়াত করব আল্লাহর জন্য। শরীয়তের সব বিধিবিধান ইবাদতের নিয়তে করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাক নবীকে সামনে রাখে নাই, নবীকে আগে আনে নাই। এদিকে দিক আল্লাহ পাকের হক আদায় করার পরে সেকেন্ড ক্লাস হলো নবী পাক। আল্লাহ পাক বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবতী মহিলা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে সদ্ব্যবহার করো। এখন বুড়ো হয়ে গেছে, ধমক দিলে কথা বলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, ইনকাম করতে পারে না, নিজের ঔষধের টাকা নিজে কামাই করতে পারে না। আব্বা মা সময় মতো ইনকাম করে ঘর বাড়ি সব বানাইয়া
তোমার পিছনে সহ্য বীর্য সব শেষ কইরা তোমারে মাথায় করে কোলে করে লালন পালন করে বড় করেছে। কোথাও যাই একখান বিস্কুট পাইলে পকেটে রেখে দিয়েছে আমার নানটু খাবে, মিলাতে যে একখান জিলাপি পাইছে পকেটে রেখে দিয়েছে আমার বল্টু খাবে। এই নানটু বল্টুর এভাবে খাওয়ায় খাওয়া বড় বানায় দিয়েছে। তুমি বড় হইছো, এখন ইনকাম তুমি করো, আব্বা মা বড় অসহায়, তাদের ঔষধ পানির খবর নিবা, চিকিৎসা ফিকিৎসা সব খবর নিবা, তাদের বেড বিছানা তোমার সে সুন্দর রাখবা, বাড়ি বিল্ডিং বানাইলে সবচাইতে উন্নত মানের সবচাইতে ফরওয়ার্ড রুমটা আব্বা মার জন্য রাখবা। তোমার ঘরে ফ্যান থাকলে তৌফিক হলে আব্বা মার রুমে এসি দিবা, আব্বা মার ঘরে নর্মাল ফ্যান দিয়ে তোমার ঘরে ভালো ফ্যান, আব্বা মার ঘরে ফ্যান দিয়ে তোমার ঘরে তুমি এসি লাগাইলে তুমি আব্বা মার কৃতজ্ঞ সন্তান না? আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। তিনজনের জন্য জান্নাত হারাম। একটু বলেন কয়জনের জন্য? মুখস্থ রাখবেন, তিনজনের জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হলো মুদমিনুল খামার, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। ও নিশাখোর, ও নিশাখোর যত আছো সব বক্তাই কথাগুলো বলে, সকলের কথা তো কানে যায় না। আর একবার একটু কি বলা রিপ্লাই করি, আর একবার একটু পুনরাবৃত্তি করি। অকাদ আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন তিনজনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন আলাইসা শাহাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হুজুর যেই তিনজনের জন্য বেহেশতে হারাম বললেন ওই তিনজন কি কলেমা পড়া মুসলমান না নাকি ওরা কাফের? হুজুর বললেন মুসলমান। ইয়াসুমুন, ওরা রোজাও রাখবে, ইয়াহুজ্জুন, ফাঁক পাইলে সুযোগ পাইলে তৌফিক তাহলে হজও করবে, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়ায়ুযাক্কিরুন, তারা জিকিরও করবে, ওয়ায়াতলুন, তারা তিলাওয়াতও করবে। নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা হওয়ার পরও তারা জাহান্নামী। ফামানহুম হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী এরা কারা? ওমা বালুহুম, তাদের দোষ কি? হুজুর বললেন এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। যারা নিশাখোর, মদ গাঁজা বা ফেনসিডিল খাওয়া খাই করো, তওবা করো, ফিরে আসো, আখিরাতও ধ্বংস করতেছো, নিশার মাধ্যমে দুনিয়াও ধ্বংস করতেছো, পয়সা নষ্ট করতেছো, নিজের সহ্য বীর্য জীবনটারও ধ্বংস করতেছো। ঠিক না? কি সুন্দর 16, 18, 20, 22, 25 বছরের যুবক বাচ্চা হাতির মতো থাকবে, চেহারার ভিতরে আলাদা একটা রস দেখা যাবে। আরে গাঁজাখোর পার্টি এদিকে আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, আন্তর্জাতিক সুন্নত হইছে, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এ ডিলারও আছে না এলাকায় এলাকায়? ডিলার, যেই ডিলার তুমি ডিলারই করো, তোমার কাছ থেকে যতজন কিনে খায় ওরা খাইয়ে যে গুনাহ করবে, তুমি বেচার কারণে সেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ঢুকবে। এই গাঁজা এবাখোর পার্টি, একে চিনার একটা সহজ পদ্ধতি আছে, কব দেখা হলে এরা ঘন ঘন সালাম দেয়, বেশি সালাম দেয়, তালি বুঝবেন যে ওনার ভিতরে এ মাল ঢুকছে। এরা মোহাব্বতের সালাম দেয় না, ওরা নিজেকে আত্মরক্ষার সালাম দেয়। সালাম দিলি তার কেউ কিছু করতে পারবে না, সালাম দিয়ে মাথা নিচে রেটি চলে যায়। রাস্তায় দিয়ে যখন হাঁটে 2-3 জন একসাথে হাঁটে, একা একা হাঁটতে খুব একটা পারে না, কারণ ডুলতি তালে তাই এভাবে থইল ধরিয়ে গরু সাজরানোর মতো সাজরাই হাঁটে, কুটি কুটি যাই দেয়। ওরা যাকে কে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, মাল খাইয়া। ভালো করে জেনে নাও, গত মাসে নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে দেখে আসছে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলন, নিচের থেকে আগুন উঠতেছে। আর ওই গ্রিল দেখছেন না, গ্রিল, রেস্টুরেন্টের গ্রিল, জালনার গ্রিল না, ওই পোল্ট্রি মুরগির যে গ্রিল, ওই গ্রিল শিকের মধ্যে গাইতে দেয়, ঘুরতে তালে থাকে, নিচের থেকে গ্যাসের আগুনে সেক দেয়, আর গলে গলে রস পড়ে, এক পর্যায়ে যে পুড়ে কয়লা হইয়া যায়। এই গ্রিলের মতো নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে, মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলনো রইছে, আর এই মহিলার নাড়ি বুড়ি পয়সা শরম গাদে বের হইতে আছে। মহিলা চিল্লাইতেছে, আরো শরম গাদে পচা ফুস বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা। হুজুর বলেন আমি দেখছি 2 শ্রেণীর পুরুষরাও জায়গা, ওরা ওই নারীদের শরম গায়ে বের হওয়া পচা পূর্ণা। এরা কারা, ওরা কারা? নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনারই উম্মত। পরিচয় নেন, হুন্নাস জুনাত,
এই নারীরা হলো ব্যভিচারিণী নারী, প্রস্কটারের ব্যবসা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তো, হোটেল হোস্টেলে থাকতো, পয়সার বিনিময়ে যুবকদের সাথে দেহ ব্যবসা করে পয়সা কামাই করত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে আনন্দের সাথে জিনা করত, বিভিন্ন কৌশলে জিনা করত, করছে দুই একবার তওবা করে নাই, আবার জিনার নেশায় জিন্দেগি কাটাইছে, এই অবস্থায় মরণ হয়ে গেছে। কাজেই তাদের বিচার এমন চলবে কোটি কোটি বছর। জিব্রাইল খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল কয় হুজুর তারা দুই শ্রেণীর উম্মত আপনার, একদল অহুমুজ জানি, এরা ব্যভিচার উম্মত, পুরুষরা যারা জিনা করেছে তওবা করে মরে নাই, জিনা করেছে তওবা করে মরে নাই। তওবার কথাটা এমন বলি, হতে পারে জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পেও না, মাওলানা নাসির যেভাবে জোরে সোরে বলতেছে তুমি ভয় পেও না, সাহসের একটা ব্যবস্থা আছে। অন্যায় হয়ে গেছে, যেতেই পারে, তবে আর সামনের দিকে বাড়ো না। ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি তওবা করো, ওখান থেকে ফিরে আসো, সামনে আর করবা না প্রতিজ্ঞা করো, আর নেক আমল করার জন্য সামনের দিকে বাড়ো। আল্লাহ পাক পিছনে জিনা করো আর যত গুনাহই করো না কেন, পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা কইরা গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেবে। এই সুযোগ রে কাজে যারা না লাগাইয়া বিনা তওবায় জিনার নেশা থাকতে থাকতে মারা গেছো, তোমাদেরকে বিচার হলো ওই নারীদের শরমগাদে বের হ, পচা পুষ খাইবা। যদি সেগুলো খাইতে পারো তাহলে মদ খাইও, গাঁজা খাইও, এবা ফেন্সিডিল হিরোইন খাইবা। যদি সেই জাহান্নামকে বিশ্বাস করো আর ওই জায়গায় এই বিচার যদি সহ্য করতে পারো, তাহলে রেডি হইয়া যাও। দুই নম্বর কারা? একদল হলো জিনাকর, আর একদল হলো হুমসারিবুল খামার। একদল জিনাকর, আর একদল হলো মদকর, গাঁজাখোর, এবাকর। এই দুই দলের বিচার হলো জাহান্নামের মধ্যে এই শাস্তি। কাজী যুবক তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তওবা করা যাবে ইনশাআল্লাহ? না, তওবা করা যাবে। যাবে মানে এখনই তওবা। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রেডি হও যুবক, আল্লাহ তোমারে বাঁচাইবে। এই মদ গাঁজা ইয়াবা খাইয়া জীবনটারে ধ্বংস করে দিচ্ছ, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। যৌবনকে নষ্ট করার জন্য আর একটা হাতিয়ার বের হয়েছে, দিক তাকান। টাচ মোবাইলে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে তুমি গুগলে যাইয়া অথবা বিভিন্ন মাধ্যমে বের করে যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া নির্লজ্জ ছবি দেখবা, তোমার যৌবন তত নষ্ট হবে, যৌবন তত নষ্ট হবে। খুদার কসম দে বললে মিথ্যাবাদী হব না, প্রমাণ পাইবা সময় মতো। ফাসাও বাতারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হেমারো। আরে অন্ধকার কেটে গেলেই বুঝবা ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। যাবা দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে লাথি খাবা, স্ত্রীর পায়ের লাথি খাবা। যদি সে জায়গা একটা বাহাদুরি দেখাইতে চাও, এখন থেকে যৌবনকে কন্ট্রোল করো। বহুত বড় নিয়ামত, চলে গেলে আর ফিরে পাবা না। ওই দেশে ওষুধের অভাব নাই, কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বালে কাজ হবে না। কয়েল জ্বলে যাবে, ব্যাটারির কয়েল জ্বলে গেলি আর অ্যাসিড দিলি কাজ হয় না। কথা কন? এই জন্যে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও যুবক, সাবধান হও। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। বলেন দুই নম্বর যেটা বলছিলাম, আব্বা মার কি বলে আল মুদমিনুল খামার, তিনজনের জন্য বেচতে হারাম না। এক নম্বরে মুদমিনুল খামার, খামার। দুই নম্বরে আল আক, এদিক। দুই নম্বরে আল আক, এর জন্য জান্নাত হারাম। নবী বলছেন, নবী কি মিথ্যে কথা কয় না সত্যি কথা? সত্য বলেছে না নবী? নবী আপনি বলেন জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ওর নামাজ পড়লে ওর উপায় নাই, হজ করলে উপায় নাই, যাকাত দিলে ওর ক্ষমা নাই, ওর কিচ্ছু কবুল হবে না। আল্লাহ আক, মা বাবার নাফরমান সন্তান।
আব্বা মার অবাধ্য, আব্বা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। কথা কর, কোন আব্বা মা সন্তানের অমঙ্গল চায় না। তোমারে বুঝাইতেছে তোমার যে বয়স, এই বয়স কিন্তু তোমার বুদ্ধি পাকে নাই। একটা কথা মনে রাখবেন, মানুষের বয়সের পরিপূর্ণতা শুরু হয় 40 বছর বয়সের পরের থেকে। যার কারণে আল্লাহ পাক কোন নবীকেও 40 বছর বয়সের আগে নবুয়তি দেয়নি, অথচ ওনাদেরকে রুহের জগৎ থেকে নবী বানায় পাঠাইছে। কিন্তু অফিস দেয় নাই, দায়িত্ব দেয় নাই, দপ্তর দেয় নাই 40 বছর বয়সের আগে। 40-এর আগে তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, 40-এর পরে যাইয়া তারপরে তুমি পিছনের দিক লক্ষ্য করবা। 25 বছর বয়সে কি কইছিলাম সেই কথার দিক মনে রেখে দাও, নিজেই লজ্জা পাবাল্লা। ওই সময় পতাম কে, এই কথা কি জন্য বলতাম, এই কাজগুলো কেন করতাম, নিজে নিজে লজ্জা পাবা। বয়স যখন 40 হয় তারপরে বুদ্ধি পাকে। তুমি 40-এর আগে মহাবুদ্ধিমান দাবি কইরা আব্বা মারের সাথে বিয়াদবি করো, তর্ক করো, কথায় কথায় আব্বা মাকে বলো আপনি বোঝেন না, আপনি থামেন। এই কথা কোনোদিনও যতই বুকা আব্বা হোক না কেন এইভাবে বললে মনে কষ্ট পায়। তোমার মতো অবাধ্য সন্তান যদি কাবা ঘরের মধ্যে মরণ হয়, মরণের সময় তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, তাহলে তোমার মরণের সময় কলেমা নসিব না হইলে তুমি বিনা হিসাবে জাহান্নামী। যদি জান্নাতে যাইতে চাও কলেমা নিয়ে মরার চেষ্টা করো। আর কলেমা নিয়ে মরার চেষ্টা করলে 1 নম্বরে মদ গাঁজা থেকে বাঁচো। মুখে দুর্গন্ধযুক্ত জিনিস, দুর্গন্ধ থাকলে, হারাম খাওয়ার দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা জান নিতে আসে না, জান কবজা করতে আসে আযাবের ফেরেশতা। আর আযাবের ফেরেশতা যার জান নেয় তার জান মুখ দিয়ে নেয় না, পিছনের দিক দিয়ে বের করে নেয়। আর মলদার দিয়ে যার জান বের করে নেয় তার মরণের সময় কলেমা নসিব হয় না। মরণের সময় কলেমা নসিব হয় না। সুবহানাল্লাহ। কথা হলো, এ জায়গা কি হতে হবে? নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কাজী যারা বিড়ি খান, বিড়ি খা, সিগারেট খা না, কেউ এনে বিড়ি খায় না, কেউ সব সিগারেট খায়। বিড়ি তো নাই, তো সিগারেট হয়ে গেছে, বিড়ি খায় না। এই যে নড়াইল না মাগুরা যেন যে ওয়াজ করছে দুধি পানি দিয়ে হারাম, পরের বার শুনি কয় যে না হুজুর আপনার ওই ওয়াজটা খুব গ্রহণ করছে, এরা এখন কেউ দুধি পানি দেয় না, এরা এখন পানিতে দুধ দেয়। উল্টো ফেলেছি। এটা নিয়ম কি, যে আড়িতে দুধ দোয়াবে ওই আড়ির আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। বিড়ি খায় আরাম কাজ, জি হুজুর আলহামদুলিল্লাহ আমরা কেউ বিড়ি খাই না, এখন সিগারেট খাই। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যাই করো না কেন, হুজুর বলেন মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, যেই দুর্গন্ধযুক্ত গাছের কোনো অংশ খাইয়া, দুর্গন্ধযুক্ত গাছ, তামুক গাছ, কথা তামুক গাছ না, তামুক জর্দা গাছ, গাজায়া বা এগুলো গাছের থেকেই আসে। কয় যারাই দুর্গন্ধযুক্ত জিনিসের অংশ খাইয়া মসজিদে আসবে, যার রুহু বিউরুকিহি, তার গলায় গামছা বাঁধে টানিয়ে বের করে দাও, ছাগলের মতো হেসরাই টানিয়ে বের করে দাও। লা তাখুজ বিলিহিয়াতিহি ওয়া বিরাসিহি, চুল আর দাড়ি ধরবানা সম্মানী অঙ্গ, গলায় গামছা বাঁধে বের করে দাও। ও যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ রহমতের ফেরেশতা ঢোকে না। যে ব্যক্তি বিড়ি সিগারেট খেয়ে মুখে গন্ধ করে, রহমতের ফেরেশতা তার কাছে কখনই থাকে না। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতারা নারীদের বেপর্দা সহ্য করতে পারে না। বেপর্দা নারীর কাছে রহমতের ফেরেশতা থাকে না, বেপর্দা পুরুষের কাছে রহমতের ফেরেশতা থাকে না। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে যারা, তারা বেপর্দা। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে তারা বেপর্দা, পাছা বের করে প্যান্ট পরে তারা বেপর্দা। এদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, সাথে সাথে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা থাকে। এনি টাইম তোমাকে শোয়াই দিতে পারে, এনি টাইম তোমাকে পাটপাট করে দিতে পারে। যেই ব্যক্তি হারাম খাইয়ে নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস, হুজুর লাস্টে বলেন হাত্তাল্লাহ সানে আল বাসাল, এমনকি কাঁচা রসুন আর কাঁচা পিঁয়াজ খাইয়েও মসজিদে গেলে ওই লোকটার কাছে রহমতের ফেরেশতা থাকে না। ও যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ ফেরেশতা মসজিদে ঢোকে না। এই ভিজেনে সুবরে, যে পচা সুবরি, যে যারা পচানি সুবরি খায় না, মজা 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 কয় নাকি, মজা সুবরি যে পান খাইয়ে গালের ভিতরে জাগ দিয়ে থুইয়ে শুয়ে থাকে, আর রাতভর গদ 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 করতে তালে তাই, চাবাতি তালে তাই। পাশে যদি পান না খাওয়া মহিলাটা ভাসে থাকে আর মাঝে মাঝে আহরে নিশে ছাড়ে, বিটির দমের নাড়ি উল্টো ভাসতে বার হয়ে যায় গন্ধে। খালি মহিলা বলে ভয় তো করতে পারে না। বিড়ি খাওয়ালারা
আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বামী স্ত্রী সুসম্পর্কের ভিতর দিয়ে ভালোবাসা বিনিময় করতে যা যা লাগে সবই জায়েজ। চুমো দিবা, স্পর্শ করবা, বুকের সাথে জড়িয়ে ধরবা। এই ধূমপানকারী যারা, তাদের মুখ থেকে যে চুমোটা বেরোয়, চুমোর মধ্যে যে গন্ধ, বরদম বন্ধ হয়েছে। ছোট বাচ্চা একটা কোলে নিয়ে তারে চুমো দেছে, বাপরে মুহি বামাই দিয়ে থাও, আব্বা তোমার মুখ সরাও, বিড়ির গন্ধ। এত বড় অপমানী। মরার সময় কলেমা নসিব হবে না। 2 নম্বর হলো, এদিক তাকান, মা বাবার নাফরমান সন্তান। এই যুবকরা যারা কামাই করতে পারো, ইনকাম করতে পারো, টাকা পয়সা কামাই করো। তোমার আব্বা যখন কামাই করতো, টাকার সাইজ ছিল সর্বোচ্চ 500 টাকার নোট। 1000 টাকার বড় নোট তো শেখ হাসিনা বানাইতে গেছে। তার আগে দুনিয়ায়, বাংলাদেশের দুনিয়ায় সবচেয়ে বড় নোটের নাম 500 টাকা না? তোমার আব্বা 500 টাকার নোট কামাই করতো, এখন তুমি 1000 টাকার নোট কামাই করো। 1000 টাকার একটা বান্ডিল 1 লক্ষ টাকা এনে আব্বার কাছে দিলে আব্বার চোখ গোলাই যায়। ওরে বাবা, আমার হাসিনা কত বড় টাকা বানাই, তুই দেশে তো চলে গেছে। এই টাকা দেখে চোখ গোলাই যায়, খুশি হয়। টাকাগুলো নাড়াচাড়া করে গোনাগুনি করে, বুড়ো মানুষ তো টাকা কাজে লাগাইতে পারবে না, উনি তো একেবারে পড়া। আবার টাকা তোমারই হাতে দেবে, ওই টাকা নিয়ে যে জায়গায় কাজ করবা ওই জায়গায় টাকার গাছ পয়দা হবে। পাশাপাশি আর একটা কথা, এদিক তাকান, টাকা কামাই করে আসছো, সব কথা আসে না, কয়ে আসছে যেন কয়ে যায়। ওয়াজ্জা করবো নিয়ে করছি, সেদিক যাওয়ারই সময় হবে না। এদিক আসছে যখন কইয়েই যাই, টাকা কামাই করো, তুমি বাড়ি আসছো টাকা নিয়ে, বান্ডিল নিয়ে। আব্বা মা 2 জন এক জায়গায় বসা আছে, এই জায়গা কার হাতে টাকা দিতে হবে? টাকা এনে কার হাতে দিতে হবে? দেখি পরীক্ষায়। টাকা দিতে হবে আব্বার হাতে। টাকা দিতে হবে কার হাতে? আব্বা দেবে মার কাছে, মা ক্যাশিয়ার, কিন্তু কালেক্টর হবে আব্বা। কালেক্টর কে? আব্বার হাতে টাকা। আব্বা বছর হয়েছে, টাকাটা মার হাতে দিলে আব্বার ভিতরে একটা ধাক্কা লাগে। আব্বার হাতে টাকা দিলে মার ভিতরে ওই ধাক্কাটা লাগে না, কারণ মাও জানে যে উনি তো আমারও শ্রদ্ধা পাত্র, জাগা মতোই দেশে। কথা কন? আর এই 2 জন বসা রয়েছে, কের কাছে না দিয়ে সাউরির হাতে দিলি, আল্লাহ খুশিতে আইসিয়ে দেয়, তাই না? সাউরি গুনিয়ে গেছে, কয় বিয়েন, ঠিক আছে থাকেন, আপনাকে কয় টাকা লাগবে? বিয়েন সাউরিতি ছেলের মার কাছে জিজ্ঞেস, বিয়েন আপনাদের কত লাগবে? সাউরি মা কি তাই বলবে? আমার ছেলের কামাই, তুই ক্যাশিয়ার, আর আমি তার থেকে খয়রাত করবো, যা বান্দির বাচ্চা, তোর টাকা তুই নিয়ে যা আর খা, কিভাবে খাতি পারিস যা। বাড়ি জাতি জাতি পথে 2-3 অ্যাক্সিডেন্ট করে পাট হয়ে গেছে, টাকা ও কয়টাও গেছে হাসপাতালে, পরে বাড়ি বেঁচে দেওয়া লাগবে, কারণ ওই বুড়ো বুড়ির কলজে আঘাত লাগছে। সাবধান থাকবি যুবকরা, বোর কথায় পাগলামি করবি না। সারা বাংলাদেশের বউকে দেখলাম, খবর তো আমার কাছে আছে, সব বউরে তো আমি দেখছি, সারা বাংলাদেশের বউ দেখলেন কি এবার প্যাস ফেলাই দিতে পারে বাজে, মানে রিপোর্ট তো আসে, যুবকরা বলে, সবই বলে, সেই হিসেবে 90% মহিলার, 10% এখনো ভালো আছে, আর এই 10%ও বেশি দিন থাকবে না। 90% মহিলারা তাদের ওজিফা হলো শ্বশুর শাউরি দেওয়ার ননদের বদনাম স্বামীর কাছে বলা। তোমার মা এই করছে, তোমার বাপ এই করছে, তোমার বোন এই করছে, তোমার ভাই এই করছে। ওর মা বাপ খালি ভালো তাই করে, তারা খারাপ করে না। বাড়ির ভিতরে জ্বালাই খাচ্ছে এই মহিলাদের শিকায়তের, আর বারবার বলতে পুরুষেরও মাথা খারাপ করে ফেলে। তারপরে সেও দেখে যে আব্বাই ভুল করছে, মাই ভুল করছে, লাগায় নয় গ্যাঞ্জাম। এরপরে দাও, যুদ্ধ হয়ে যাও, ভিন্ন হয়ে যাও, আলাদা করে দাও, আলাদা করে টুনির পাখি পিকনিক খাবে। ছোটবেলায় যে বন ভাত খাতাম না ছোট হাঁড়িতে, এত বড় হাঁড়ির ভাত রাঁধতে পারবো না আমি, অত বড় হাঁড়ি টাইনি আনতে পারবো না, যাও ছোট হাঁড়িতে পিকনিক খাওগে, কলই বাগানে যাইয়ে 3 ডেলাই দিয়ে চুলো বানাইয়ে। এরপরে ঢুকবে বাসায়, বাড়ি থাকতে মনে চায় না, বাসায় চলে যাবে। শ্বশুর শাউরিরে বাসায় ফেলাইতে, বাড়ি ফেলাইতুইয়া বউ নিয়ে সোনাস্থান পিতেলে গুগু, বউ নিয়ে তুমি ফরিদপুর শহরে বাসা নেবা, আশা একদিন লাগবে, সেদিনে বাড়ি ঢোকার পথ পাবা না, সেই সময় আসবা। এই জন্যে সাবধান, কামাই করে আব্বা মার হাতে টাকা দিবা, আব্বা মা গুনিয়ে তোমারে দেবে, ওই টাকা লাগাবা, টাকায় গাছ হবে। আব্বা মার চোখ ফাঁকি দিয়ে শ্বশুর শাউরিরে ক্যাশিয়ার বানাবা,
ওই টাকা পড়বে যে জায়গা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে খালি। উঠিয়ে কথা কবে না, উঠিয়ে কথা কবে না। এই লোকটা যদি কাবা ঘরের মধ্যেও মারা যায়, কাবা ঘরের মধ্যে যদি তার মরণ হয়, তাহলে মরার সময় কলেমা নসিব হবে না, ওর আব্বা মার বদদুয়া রয়েছে। সমস্যা যদি অনেকে আছে, আব্বারে আব্বা করে ডাকে না, মারে মা করে ডাকে না, আছে না এই ফাঁকে ফাঁকে, এর মধ্যেও থাকতে পারে। আজকে রাত্রে যাইয়া, আজকে এখান থেকে যাইয়া আব্বার পা জড়াই ধর, আব্বা আমারে ক্ষমা করে দেন, বুঝতে পারি নাই। ও যুবক, তুমি জন্ম নেছো তোমার আব্বার ঔরসে, জন্ম নেছো তুমি মায়ের পেটে, তোমার গুমুত ছেলেবেলায় ছোটকালে তোমার আব্বা মাই পরিষ্কার করেছে, তোমার মাই পরিষ্কার করেছে। 2.5 বছর মায়ের দুধ খেয়ে বড় হইছ, শাউরির পেটেও জন্ম নেও নাই, শাউরির দুধও খেয়ে বড় হও নাই, শ্বশুরের তোমার ভিতরে ওই সময় কোনো খেদমত নাই। 20, 22, 25 বছর পর্যন্ত আব্বা মা সব কিছু করছে। এতদিন আব্বা মা এত কিছু করলো, মাত্র শ্বশুর বাড়ি 1 মাসের মধ্যে যে আব্বা মার সব ইহসান ভুলে গেলে, তোমার মতো অকৃতজ্ঞ নাই। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবেরই অকৃতজ্ঞ, আব্বা মার কৃতজ্ঞ হয় কি কইরা? যারা আব্বা মার অকৃতজ্ঞ হবা, তোমার সম্পর্কে ঘোষণা, তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো, বলবো আদ-দাইয়ুসুল্লাযী, কোন 3 নম্বর? যাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো আদ-দাইয়ুসাল্লাযী ইয়াকিরু ফি আলিল খুবুস, ওই ব্যক্তিকে দাইয়ুস বলে। দাইয়ুসের বাংলা হলো বেশ্যা। এর ক্লিয়ার বাংলা এসছে আর নিচে নাই, এটাই শেষ। দাইয়ুস বেশ্যা মানে খালি মহিলা না, পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করে না, বরঞ্চ বেপর্দার পথ খুলে দেয়। গার্জিয়ান, মুরব্বী, নামাজ পড়ে, মসজিদের সভাপতি, পীর সাহেবের মুরিদ, তবলিগের সাথী, এত বড় পাগড়ি বান্দা, 43 বন্ধে জুব্ব একটা গায়, হাতে তসবিহ নিয়ে এসে খটাস 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 সুবহানাল্লাহ ভর্তি তালিয়ে আছে। অথচ সামনে যে যুবক যুবতীরা, ওনার কি বলে জামাইয়ের ভাই বোন আইছে, তারপরে ছেলের শ্বশুর বাড়ি থেকে যুবক যুবতীরা আইছে, সব গুলাই পুলাই নইছে, উনি বসে বসে তাকে দেখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুয়োরা দেহ বুড়োর, ফাজিল কোথাকার। ইচ্ছাকৃত ভাবে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকায় দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, হোটেলে দিয়েছেন, থাকে হোটেল, হোস্টেলে থাকে। ও জায়গা কারা কারা আড্ডা করে আপনি কি যাইয়ে দেখছেন? আপনি তো তবলিগি গেছেন, আপনি গেছেন 1 চিল্লায়, মাইয়ে চলে যাবে 3 চিল্লায়। সে জায়গায় রাতভর দিনভর যা কাম করে, আপনি যদি কাবা ঘরের মধ্যে বসে থেকে এতেকাপ করেন, আপনার আমল নামে ফিলাক্সি লোড হয়ে যাবে, ওই জায়গা সব বিকাশে ঢুকে যাবে, একটু কম হবে না। এই যে বেপর্দার পরিবেশ করলেন বাড়ির মধ্যে, বাড়ি ঘরের ভিতরে ঢোকার জন্য এদিক মুরব্বীরা গাড়ি, যুবকরা এসে এই আত্মীয় স্বজন সালাম কালাম কিচ্ছু নাই, বদবদ করে ঘরের মধ্যে ঢুয়ে যায়। এই যুবকরা, ছেলেরা সবাই মনে রাখবে, ছোটরাও 6-8 বছরে যারা, তারাও মনে রাখবা। যদি তুমি দেখো, আবার খেয়াল, খুব খেয়াল, যদি দেখো যে ঘরের বারান্দায় বাইরে জুতা আছে, আব্বার জুতা আর মার জুতা, তুমি ওই ঘরের ভিতরে সংকেত না দিয়ে হঠাৎ ঢুকে পড়বা না। লজ্জা লাগতেছে শুনতে, খুব সাবধান। ছোটদেরকে প্রশিক্ষণ দেবেন। 6-8 বছর, 5 বছর, 4 বছর, এরা আব্বা মার বাহ্যিক অবস্থাটা বোঝে। স্বামী স্ত্রী 2 জন ঘরের ভিতরে যে কোনো হালাতে থাকতে পারে। তুমি যদি বোঝো যে ওই ঘরের ভিতরে আব্বা মা আছে, তাহলে তুমি সন্তান হইও সংকেত না দিয়ে ঘরের মধ্যে ফস করে ঢুকে পড়বা না। আব্বা মা কোন হালাতে আছে চোখের পর পড়ে গেলে তারাও লজ্জা পাবে, তুমিও লজ্জা পাবা। ঘরের ভিতরে ভাই ভাবি আছে, পট করে ঢুকে পড়বা না। তোমার ভাই তোমার ভাবি, তোমার তো একটা অধিকার আছে, এই অধিকার ও জায়গা না। ওয়ালা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সংকেতের পদ্ধতি কি? বাইরে থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাবি ভাই আসবো, তোমার ভাবি পর্দায় চলে যাবে, ভাই তোমাকে দে আয় আয় জামাল আয়, আসসালামু আলাইকুম আব্বুটা আসবো ঘরে। যদি হা না কিচ্ছু না কয়, ঢুকবাই না। হা না কিচ্ছু না বলে ঢুকবাই না। যদি বলে হ্যাঁ আসো, তাহলে যাবেন, তারা কন্ট্রোল হোক। এই আব্বা মার ঘরে, ভাইয়ের ঘরে, তাও যদি এই হয়, তাহলে অন্যের ঘরে, চাচাগের ঘরে ঢুয়ে ভর্তিছেন, তাও বাড়ি যে ঢুয়ে ভর্তিছেন,
ফুফু বাড়ি যে ঢুকে পড়তেছেন, খালা বাড়ি যে ঢুকে পড়তেছেন, পাড়া প্রতিবেশী হস করে ঢুকে পড়তেছেন, এটা চরম অন্যায় করতেছেন, কবিরা গুনাহ। একে এই এর প্রশ্রয় দেয় যারা, তাদেরকে বলা হয় দাইয়ুস আল্লাযী ইউকরি ফি আহলিল কুবুস। এ নামাজ রোজা হজ যাকাত যাই করুক, ওর জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বাড়তে পারতেছি না, আয়াত যা পড়ছি সেই মর্মে শুধু তর্জমাটা বলে যাই। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান এই দুটি হলো ফিতনা। এই দুটো কি? এদিক তাকান, কেউ নড়বে না। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবক এইটা। সম্পদ আর সন্তান এই দুটো কি? ফিতনা। আর ফিতনা কি? ফিতনা সম্পর্কে আল্লাহ বলেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। মানুষ হত্যা করার চাইতে ফিতনা হলো জঘন্য। তাহলে দুটো জিনিস ফিতনা, এই মনে রাখবেন, মনে ক্লাস। সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। আর ফিতনা কি? মানুষ হত্যার চাইতে জঘন্য। তাহলে এর দ্বারা কি বেরোলো? সন্তান জন্ম দেওয়াও মানুষ হত্যার চেয়ে জঘন্য, আর সম্পদ কামাই করাও মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই সন্তান জন্ম দেওয়া যাবে না, আর ইনকাম করে পয়সা করে কামাই করা যাবে না। এই বোঝা গেল না? আরে আপাতত এ পর্যন্ত তো এই বোঝা গেল। আমি কি ইংরেজিতে কইছি নি? আপাতত যেটুকু কইছি তাতে কি বোঝা যায়? সম্পদ আর সন্তান ফিতনা আল্লাহ বললেন। আবার সেই আল্লাহ বললেন ফিতনা মানুষ হত্যার চেয়ে জঘন্য। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। আর ফিতনা যদি মানুষ হত্যার চাইতে জঘন্য হয়, তাহলে সন্তান জন্ম দেওয়াও মানুষ হত্যার চাইতে জঘন্য, সম্পদ কামাই করা মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই সম্পদ আর সন্তানের দুটিকে পরিহার করে চলা দরকার। কেউ বাচ্চা কাচ্চা জন্ম দেবেন না, বিয়ে করবেন, সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি ধরবেন। কারণ সন্তান জন্ম দেওয়া ফিতনা, এটা মানুষ হত্যার চাইতে জঘন্য। কয় যে এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনা সেই ফিতনা না। এই ফিতনা মানে হলো পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা। তুমি ওই জায়গা ফিতনা তর্জমা করো, এটাও ঠিক। ফিতনা মনে করো কারে? যে আল্লাহ কইছে সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। কাজেই সন্তান ফিতনা, যেহেতু সন্তান নেব না একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে। দেড়টা মানে ওয়ার সময় ঠ্যাং একান হইনি, হাত একান হইনি, এই এক সাইড ধরে হইনি, অর্ধেক হয়েছে। এলা আজ করে আর একটা ভালো হয়েছে। তো সন্তানের ব্যাপারে ফিতনা মনে করে কম নাও, কিন্তু সম্পদের ব্যাপারে ফিতনা মনে করে তো দরজা বন্ধ করে ঘুমাই থাও না। সে সময় তো হালাল হারাম খুঁটা বাসা নাই, গিলতি তালেই থাকো। তাহলে তুমি আয়াতরে দুই ভাগ করে ফেলাইছো। কাজেই ওই ফিতনার ওই তর্জমা না, ও ফিতনা মানে হলো পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। আল্লাহ পাক সম্পদ দেশে সম্পদের সাথে কি আচরণ করেন, লম্বা বয়ান করতে হবে 2 ঘন্টা। আল্লাহ পাক সন্তান দেশে তারে কিভাবে পরিচালনা করলেন, বড় করলেন, এই পরীক্ষা কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আল্লাহ এদিক তাকান, নবী পাক বলেন এই পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি হলো মা উলিদাল্লাহু ওয়ালাদুন। শুরু থেকে বলতেছি, এই যে মাথায় যে যুবককে অনেক ওয়াজ করলাম না, এই ওয়াজ করে জীবন ভরে ওয়াজ করলে যে কট্টু ফায়দা হবে তা আমি জানি না। এলো বেকা মেহগুনি গাছ, এই যে এই বরাবর যে গাছটা কাইতে হয়ে রয়েছে, এই গাছটারে আমরা 50-60 জনে ঠেললে কি সোজা হতে পারবো? তো 30 বছরের যুবক বেহা হয়ে বড় হয়েছে, সেই ডেরে যদি আমার মতো 50 জন হুজুর লাগাই দেয়, হুজুর ওয়াজ করে ওরে সোজা হবেন, আমরা হুজুররাও ওর সাথে বেহা হয়ে যাবো, তবুও সোজা হবে না। লাগানোর সময় যদি সোজা করে লাগানো যেত তাহলে সোজাই হতো, ঠিক না? এই লাগানোর সময় সোজা করে লাগালে আপনি সন্তানের ফিতনা থেকে বেঁচে যাবেন। কুল্লুকুম রাইন, নবী পাক বলেন সকলে তোমরা দায়িত্বশীল। রাখাল, রাই মানে রাখাল, সকলে রাখাল। 5টা গরু নিয়ে রাখালরে মাঠে পাঠাই দিয়েছেন, সন্ধ্যাকালে যেমন গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে অতটুকুর রাখালির দায়িত্ব আমার কাছ থেকে কিয়ামতে আল্লাহ তাআলা বুঝে নেবে। আব্বাকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তানদের উপরে, ফ্যামিলির মাকে দায়িত্ব দিয়েছে অধীনস্থ সন্তান যারা বাড়ি থাকবে তাদের রাখালির জন্য, মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রফেসরকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের রাখালির জন্য, মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ডের রাখালির জন্য, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের রাখাল, এমপি সাহেব সিটের রাখাল, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের রাখাল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশের রাখাল। যাকে যেখানে রাখালির দায়িত্ব দিয়েছে তার থেকে সেটা বুঝে নেবে আল্লাহ, জবাবটা তৈরি করে যাইয়েন। সন্তানরে কোরআন শরীফ পড়া শিখাইছেন,
কই তো জাতি যায় না গেল দেখছি। তো যে ইংলিশই ভালো পারে কয় যে ওর ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, ওখানে না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেই। তো ইংলিশ মিডিয়ামে ভর্তি না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেয়। আর নামাজের কথা কই তো বড়ে না, তার কি আরবো সুর শুনছেন। অথচ নামাজের ব্যাপারে কি কইছে নবী, মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, 7 থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক 10 বছর পার হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, নামাজের জন্য তার একটা পিটেন দিয়ে আব্বার জন্য ওয়াজিব। এই পিটেনটা দেন, এই পিটেনটা দেন। সে সময় কই তো বড়ে না, তা কি আর সুর পাল্টে গেছে। আর যে আব্বা কবে তাই তো কথা, সে আব্বাই ভরে না। তার ছেলেতে দাড়ি রাখছে, মা ছেলে রে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ুই গেলি ক্যা? ওর বাপের দাড়ি জ্বালাই নেই। তোর বাপ আজও সাবালে, তুই বুড়োলি, বাপই নামাজ পড়ে না। কথা কন, যেই সাবান দিয়ে কাপড় পরিষ্কার করবো সে সাবানই যদি পায়খানায় দিয়ে বানানো হয়, পায়খানায় দিয়ে সাবান বানাইছে, ওর সাথে এটা ওটা দিয়ে টিয়ে পায়খানায় দিয়েছে, ওই দেশ দুলি কাপড় সাফ হয়। যেই গার্জিয়ান এই গার্জিয়ানগিরি করবে সে গার্জিয়ানই ভালো না। বাদাই সিয়াসে দামান তরবতর হয় শায়কা, ফের বিদাওয়া হয় কে ইসলাহে দো আলম মুঝসে হয়। নিজে গুনার মধ্যে আবুডুবু খাচ্ছে, সে লোক আর একজনে কি করে গুনার থেকে ফিরে নরস করবে? বাপ খায় সিগারেট, ছেলে সিগারেট খাইলে সেই সিগারেটে ফিরেতে পারবে? বললে তো আপনি খান কেন? তখন তো আপনি হা করে পড়বেন। ঠিকই তো কথা কন। আব্বাই বসে বসে মোবাইলের সব কিছু দেখে, আজে বাজে ছবি। ছেলেও পিছন দিয়ে এসে দেখে যে আব্বা কি দেখে, দেখে যে আব্বা দেখতেছে মালই দেখতেছে। আর এই ছেলে যদি দেখে তাহলে আব্বা কি তারা নিষেধ করতে পারবে? আপনি রাখাল, যোগ্য রাখাল হওয়ার চেষ্টা করেন, সন্তানদেরকে গোড়ার থেকে তৈরি করেন। মাউলিদালাহু আলাদুন ফালুহসিন ইসমাওয়া দাবা, সন্তানকে জন্মের পরে সুন্দর করে নাম রাখেন, শরীয়ত সম্মত নাম রাখেন। বড় হওয়ার পরে তারা আদব শিক্ষা দেন। 7 বছরের থেকে নামাজ এবং কোরআন শিক্ষা দেন। 10 বছরের পরে যে নামাজের জন্য পিটান দেন। ফাইদা বালাগা ফাল ইউজাবিজহু, বালেগ হয়ে গেলে বিয়ে দেন। ফাইম বালাগা ওয়ালা ইউজাবিজহু, বালেগ হইছে বিয়ে দেন নাই। ফাসাবা ইসমান, এবার সে চরিত্র কন্ট্রোল করতে পারে না, নোংরামি করে বেড়ায়, বিভিন্ন জায়গায় যে গুনার ভিতরে মশগুল হয়ে যায়। ফাইসমুহু আলা আবিহে, এই সন্তান বিবাহের অভাবের কারণে যে অন্যায়গুলো করছে সব গুনাহ তারা আব্বার আমলনামায় জমা হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদ আর সন্তানের পরীক্ষায় পাশ করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। আসন্ন রমজান মাস রোজা রাখবো তো? আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে আমরা রোজা রাখবই। ঠিক আছে তো? দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। রজব ও শাবানের বরকত আমাদের দান করো, মেহরবানি করে রমজান মাসে পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। পরবর্তীতে আরো উলামায়ে কেরাম আছে, তাদের বয়ান আমরা ধীর স্থিরভাবে শুনবো। আমি 9টা পর্যন্ত বলছিলাম থাকবো, তারপরও 10-12 মিনিট বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা বলছি শুনছি, আল্লাহ এই কথার পর আমল করার তৌফিক দান করে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, মজলিস নষ্ট করব না। কার কথার মধ্যে হিদায়াত আছে বলা যায় না। নাসির হুজুরির ওয়াজি শুনবো, মকসুদ সাহেবের ওয়াজি শুনবো, হাফিজুর রহমানের ওয়াজি শুনবো, তো সারা বাংলাদেশে সব বক্তাকে বাদ দিয়ে আমাকে কয়জনের রস করে বেড়ানো লাগে। আল্লাহ পাক কার কথার মধ্যে হিদায়াত রাখছে বলা যায় না। বসবেন তো ইনশাআল্লাহ? সকলে বসবেন, সকলে বয়ান শুনবেন, শেষ মোনাজাত করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তবারক হয়তো থাকলে খাবেন না।